ব্যাটারিটা পাল্টা দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাजीম। बिस्मिल्लाह। अक़ीदत व मोहब्बत के साथ नबी करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम की मुक़द्दस बारगाह में दुरूद शरीफ का हदिया पेश कर अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना व मौलाना मुहम्मदिन बारिक व सल्लिम सलातुन व सलामुन अलैका या रसूल अल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। की असुविधा হচ্ছে? ব্রাদারান ইসলাম, পবিত্র কোরআনে পাক থেকে যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, এই আয়াতের মাতেহাত কিছু আলোচনা রাখবো আপনাদের সামনে। আল্লাহ পাক ইরশাদ করেন, অসংখ্য নিয়ামত দান করেছেন, আর আল্লাহর নিয়ামতটাকে আমরা শুমার করতে পারবো না, गिनती করতে পারবো না। वइन तअद्दू निअमतल्लाहि ला तुहसुहा, अगर खुदा की नियामत को शुमार करना चाहो तो नहीं कर सकते। অসংখ্য নিয়ামত দান করেছেন। আল্লাহর রহমত, দয়া, মায়া, কোন এমন বুড়াই নাই যে বুড়া কাজ মানুষ করে না। তা শর্ত আল্লাহ পাক নিজের বান্দার উপরে রুজি বন করেন। তো কত দয়ালু মেহেরবান সে আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। সেগুলো নিয়ামতের ব্যাপার নিয়ে আল্লাহ পাক বলেননি কি আমি তোমাকে এইটা নিয়ামত দিয়ে তোমার উপরে এহসান করেছি। কিন্তু আল্লাহ ইরশাদ করেন কি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফিহিম, কোনো চিজকে আল্লাহ সৃষ্টি করতো না। সেই নবীর ব্যাপার নিয়ে পয়দাইশের বয়ান সম্পর্কে আমি বলেছিলাম গত জুম্মায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক নবীর নূরটাকে প্রথমে সৃষ্টি করেছেন। সেই নূরে নবী নূর আসলেন। হযরত আব্দুল্লাহ থেকে মুন্তাকিল হয়েছে নূর নবী করিম সাল্লামের নূর মা আমিনার গর্ভে গেলেন। রওয়ায়েতে বয়ানে পয়দাইশের মধ্যে আছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর যখন মার গর্ভে গেলেন, যে রাত্রিতে কুরেশ খানদানের যতগুলো জানোয়ার ছিল সে জানোয়ারের মধ্যে আর কি জবান খুলে গিয়েছিল আর কি। আল্লাহ পাক জবান, মানুষ লম্বা কাদওয়ালা আমার সামনে আসে বলছে, আমিনা তোমাকে মুবারকবাদ হোক, তোমার গর্ভে যে ছেলে আছে ইনি হবেন সৈয়দুল মুরসালিন। তো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, তুমি কে? তাহলে আমি হচ্ছি আদম আলাইহিস সালাম। তারপরে সিলসিলা চালু হলো, একে বা দিগার আম্বিয়া কেরাম, আমার নবী পয়দা হবার সময় হয়ে গেছেন, জন্ম হবে। তো ওই সময় ওলাদতের সময় আল্লাহ নবী যখন জন্ম হবেন, লাম্মা হযরত ওয়ালাদাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাআয়াতুল বাইতা হিনা ওয়াকা কদ আমতালা নূরান ওয়া রাআয়াতুন নুজুমা, খানা কাবা के पास थी। নবী পাক কোথায়, মা আমিনা কোথায় ছিলেন? কাবা শরীফের পাশে। আজ অবধি হুজ্জাজে কেরাম যে হজ করতে যায় ওরা দেখে আসে, যখন তাওয়াফ কমপ্লিট করে সাফা মারওয়া সহি করে আলোকিত হয়েছে, রাআয়াতুল বাইতা হিনা ওয়াকা কদ আমতালা নূরান ওয়া রাআয়াতুন নুজুমা কদ ওরায়তুন নুজুমা তাদুনি হাত্তা জানান্তু আন্নাহা সাতাকা আলাইয়া। তো ব্রাদার ইসলাম,
হজরতে আমিনা রাজিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের জন্ম সম্পর্কে বয়ান দিয়েছে আর কি। এগুলো সিরতের কিতাবে পাওয়া যায়। সিরাতুল হালবিয়া, আনোয়ারে মোহাম্মদিয়া নামে, খাসাইসুল কুবরা, জরকানি, আলাল মাওয়াহিব, এসব কিতাবের মধ্যে এগুলো আয়া নবী পাকের আলামিন মাজরুবাতিন আলমান বিল মাশরিক ওয়া আলামান বিল মাগরিব ওয়া আলামান আলা জাহর কাবা। হযরত আমিনা বলছে, আমার চোখের পর্দাকে আল্লাহ হটাই দিয়েছে और আমি हिजाब उठे गए। फिर अल्लाह ताला ने मेरी आँखों से हिजाब उठा दिया, पर्दा उठा दिए। हज़रत माँ आमिना बोलते हैं मशरिक और मगरिब तमाम आमिना की बोलছে সেটা আমি নিজের चोख दिए देखेছি। नेस मैंने 3 झंडे भी देखे, एक मशरिक में गाड़ा गया था और दूसरा मगरिब में, और तीसरा परचम काबातुल्लाह के छत पर लहराया था। हज़रत आमिना রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেছেন, ওয়া রাআয়তু সালাসাতা আলামিন, 3টা আমি ঝান্ডা দেখলাম। ওই ঝান্ডাগুলো কি কোথায় কোথায় গাড়া হয়েছে? ওয়া আলামান বিল মাশরিক ওয়া আলামান বিল মাগরিব। একটা ঝান্ডা একদম লাশ সীমানায় পূর্বে, একটা ঝান্ডা পশ্চিমের লাশ সীমানায় গাড়া হয়েছে। ওয়া আলামান আলা জাহরি কাবা, और একটা ঝান্ডা নয়, ফেরেশতার জামাতকে পাঠায় আবার 3টা ঝান্ডা। মা আমিনা বলছে আমি 3টা ঝান্ডা দেখলাম, এবং সেই ঝান্ডা একটা পূর্বে গাড়া হয়েছে, একটা পশ্চিমে, একটা কাবা শরীফের ছাদের উপরে গাড়া হয়েছে। और হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করতেছেন যে যখন পয়দাইশের সময় আমাদের সামনে শরবতের পেয়ালা হাজির হয়ে গেছে আর কি। আমতौर पर যেভাবে যন্ত্রণা হয় বাচ্চা পয়দা হবার, अब এই যে তকলিফ এহসাস হয়, তো শরবত আমাদের সামনে হাজির করা হয়েছে। আর শরবত যখন আমি পান করে নিলাম, পান করার পরে সে তকলিফটা আমার দূর হয়ে গেছে আর কি। আর দেখা যায় কতগুলো আওরত আর কি, আবদে মুনাফ, যে ওই আওরতগুলোকে বলা হবে তাজ্জুব না, তাজ্জুবু আকুলু, কে আমি তাজ্জুব করলাম যে এগুলো আওরত কেমন করে খবর পালো আর কি। তো ওর মধ্যে বলছে নাহানু আসিয়া ইমরাত ফিরাউন ওয়া মারইয়াম ইবনে ইমরান ওয়া হাউলাই মিনাল হুরঈন। তো জবাব দেওয়া আছে যে আমি হচ্ছি আসিয়া, ফেরাউনের স্ত্রী। তারপরে একজন আরো জবাব দেয় আমি হচ্ছি মরিয়ম, ইমরানের বেটি, হযরত ঈসা আলাইহিস সালামের মা, হযরতে মরিয়ম। ওর বাবার নাম হযরত মরিয়মের বাবার নাম হচ্ছে ইমরান। মরিয়ম ইবনে ইহতিমাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কাবা শরীফ থেকে আওয়াজ আসছে যে হযরতে আব্দুল্লাহ বলছে আমি কাবা শরীফের নিকটে ছিলাম, কাবার দিওয়াল থেকে আওয়াজ আসছে যে আমাকে এখন এই বুত থেকে পাক করনেওয়ালা জন্ম হয়ে গেছে। তো বলা হয় সামিতু মিন জিদারিল কাবাতে ওয়া তাহরু মিন ইবাদাতিল আসনাম ওয়া ইয়ামরু বিইবাদাতিল মালাকুল আলাম। হযরত আব্দুল মুত্তালিব বলছে কাবা শরীফে আমি নিকটে আসি, ইতিমধ্যে কাবার দিওয়াল থেকে আওয়াজ আসছে যে নবী মুক্তার জন্ম হয়ে গেছে। নবীউল মুক্তার জন্ম হয়েছে, যাদের হাতের মাধ্যম দিয়ে কুফরি মিটে যাবে। কাবা শরীফ ব্যাপার নিয়ে দেখবেন ইউটিউবে, এরা বলছে কি ওখানে আমাদের শিংলিং আছে, ও নাউজুবিল্লাহ, যেটা পাথর পূজা করে আর কি, এটাকে কি বলা হয় আর কি, হ্যাঁ শিবলিং বলা হয়। অত ওইটা আমাদের পাথর ছিল নাউজুবিল্লাহ। আবার ওঠে বলছে মাকেশ্বর মহাদেবের মন্দির। এই জামানাতে কুফারের যখন কন্ট্রোলিংয়ে আছিল, তো তারা নিজের মন মর্জি আর কি বুথকে দাখিল করা হয়েছে, তাই বলে যে এটা ওর না। বাংলাদেশের একজন বেকুব বক্তা বলছে নাউজুবিল্লাহ, কত ওদের টাকা দিয়ে তো কাবাকে নির্মাণ করা হয়েছে। ইসলাম ইয়ে মজহবে
কাউ অগ্নি পূজা করে, কেউ বুত পূজা করে, কেউ আর মূর্তি পূজা করে, আর বিভিন্ন পূজা পাঠ শুরু করে দেয় আর কি। আর এই সকলকে বাতিলকে হেদায়েতের পথে আনার জন্য আম্বিয়া কেরামকে পাঠানো হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়াতে কাবা শরীফ থেকে আওয়াজ আসছে কি আজ নবী আখিরুজ্জামান, নবী মুখতার জন্ম হয়েছে। এবং আমাদের এই নবী নিজের হাত দিয়ে হযরত আব্দুল মুত্তালিব বলছে খানায়ে কাবা মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকে গেছে যখন নবী জন্ম হয়। মাকামে ইব্রাহিম নবী পাকের যে জন্মস্থান ওই সাইডে আছে আর কি। তো কাবা শরীফও নবী পাকের ঘরের দিকে ঝুঁকে গিয়েছিলেন, মা আমেনার যে ঘরে হযরত নবী পাককে জন্ম দিয়েছেন আর কি। बिरादरान इस्लाम, ईसा के करीब थे। जिस रात हुजूर की वलादत हुई तो उस सुबह को उसने कुरैश के चंद आदमियों को बुलाकर पूछा कि तुम में कोई लड़का तो नहीं पैदा हुआ है। हजरत आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা বলছে कि একটা ইহুদি কাবা শরীফ, তারপরে কুরैशের লোকজনকে জিম্মেদারকে বলছে আমি সেই ছেলেটাকে দেখতে চাই। আপ যখন ওই নবী পাকের দেখার পরে পিঠ মুবারক থেকে কাপড়া উল্টায় দেখলেন, ওই সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেছিলেন। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে যখন হোশ আসলো উনি বলছে খোদার কসম बनी इसराइल आज नबूवत रुखसत हो गए, बनी इसराइल से नबूवत रुखसत हो गए। ऐ गुरोह कुरैश तुम सुन लो और खुशियाँ मनाओ कि ये आखिरी नबी है। ওই ইহুদিটা বলছে বানি ইসরায়েলের মধ্যে যে আম্বিয়া কারাম জন্ম হয়, ওরা ইহুদিরা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের, ইহুদিটা বলছে কি আমরা মনে ধারণা করেছিলাম কি আখেরি নবী আমাদের নসল থেকে, আমাদের খানদান থেকে আসবে। আপ যখন উনি দেখার পরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মোহরে নবুয়ত দেখলেন, দেখার পরে বেহুশ হয়ে পড়ে গেলেন। তারপরে বলছে আল্লাহর কসম বানি ইসরায়েল থেকে নবুয়তের রুখসতি হয়ে গেল, এখন এই কুরৈশ তোমরা খুশি মানাও, তোমাদের মধ্যে আখেরি নবী জন্ম হয়েছে। ওর মধ্যে আল্লাহর নবী যখন জন্ম হয় অন্য ছেলে আর আমাদের নবীর মধ্যে পার্থক্য আছে। আমরা ছেলে জন্ম হয় এখন তো অনেকগুলো হসপিটালে বেশিরভাগে হয়। আরেকটা জিনিস মনে রাখবেন, ছেলে হোক কিংবা মেয়ে হোক জন্ম হওয়ার পরে আপনি আজান দিবেন, কিন্তু আজান দেওয়া হয় না ছেলেদের কানে। এখন হসপিটালে হয়, ওখানে কেউ আজান করে, মৌলভী মুন্সি কোথায় পাবো? मौलवी मुंशी को प्रयोजन ना तो आपने नहीं। जब मुझे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की तवल्लुद की सदत हासिल हो गई तो मैंने उनकी तरफ देखा तो वो सजदे कर रहे थे। हजरत आमिना बोलছে আমার ছেলে আমার নবী যখন জন্ম হলেন তো আমি নবী যখন দেখতেছি তো নবী কি করছে, সাজদায় হালতে আছে, হ্যাঁ সাজদাতে আছে। কদ এরকম একটা আজিজি ইনকেসারির হালত কাইফিয়ত তারি হয়ে গেছে। মা আমিনা বলছে রায়াতু সাহাবাতা বাইজা, হ্যাঁ আমি দেখছি আসমানে একটা সফেদ বাদল আর কি ছায়া করে আছে, আর ওই বাদলটা ঢাকে রেখেছে। তারপরে আমার চোখ থেকে উজ্জ্বল হয়ে গেল। বলা হচ্ছে তাওয়াফু বিহি মাশারিকাল আরদ ওয়া মাগারিবাহা ওয়া উদখুলুল বাহর লিয়ারিফুহু বিইসমিহি ওয়া নাতুহু ওয়া সূরাতুহু সুম্মা তাজাল্লাত আনহু ফি আসরি ওয়াক্তিন। হযরতে মা আমিনা বলছে আওয়াজ দেনেওয়ালা গায়েবী থেকে আওয়াজ দিয়েছে, আমার চোখ থেকে গায়েব এক নূরের বাদল থেকে ঢাকে নেওয়া হয়েছে। তা বলছে কি একে মশরিক মাগরিব পুরি দুনিয়ার আর কি ঘুমানো হয়, এবং সমুদ্রের যতগুলো ওখানেও নিয়ে যাওয়া হয়, যেন পুরা পৃথিবীর মানুষ নবী পাকের নাম এবং ওর সুরত এবং জানিলে কি এনে হবে আখেরি নবী। তো বিরাদানি ইসলাম, তো বাতানে নবী যখন দুনিয়াতে আসে, তা আল্লাহ নবী দুনিয়াতে আসে তো হালতে সাজদায় পড়ে আর কি রেওয়ায়েতে আছে নবী সাজদায় পড়ে নিজের উম্মতকে স্মরণ করতেছিলেন। যে নবী পয়দা হবার সঙ্গে সঙ্গে সাজদায় পড়ে নিজের উম্মতকে ভুলেনি, 63 সাল জিন্দেগি পেয়েছেন, পুরো 6 ওয়াক্ত তাহাজ্জুদটাও ফরজ ছিল, এবং রাত্রিভর নামাজ পড়ে
নিজের উম্মতকে ভুলেনি, ওই উম্মতের গুনার মাগফিরাতের জন্য কান্নাকাটি করে। রেওয়ায়েতে আছে নবী পাক যখন ইন্তেকাল করলেন, কবরে শুয়ে দেওয়া হয়েছে, নবী পাকের হোঁট মোবারক হিলতে শুরু করেছেন। একজন সাহাবী, আল্লাহ আমার উম্মতকে বকশিশ করে দাও। তো রেওয়ায়েতে আছে যতক্ষণ পর্যন্ত না নবীর মাথা উঠাবে না, তো আল্লাহ পাক আওয়াজ দিয়ে গে মোহাম্মদ নিজের মাথা মোবারককে উঠাই নাও, তুমি চাও যা চাইবে আমি দেওয়ার জন্য প্রস্তুত। তো ব্রাদানি ইসলাম, পয়দা হয়তো লেগে কায়ামত পর্যন্ত নিজের উম্মতকে ভুলেনি, তো ওই নবীর মিলাদ আমরা কেমন করে ভুলবো? আমাদের পবিত্র জুলুস বাহির হবে দাসপাড়া থেকে এখানে খাটাখাওয়াতে এই রোড দিয়ে নাহারগঞ্জ, হাতলাগঞ্জ, নন্দীগঞ্জ হয়ে দৌলুয়াহাট যাওয়া হবে এই রোড থেকে। ওখান থেকে আবার লালবাজার হয়ে দাসপাড়া গরিব নওয়াজ মাদ্রাসায় আখেরি কুলখানি ফাতেহাখানি দোয়া হবে। ইনশাল্লাহ সবাই আসবেন। আর যে আমাদের জামাত থেকে একটা গাড়ি করা হাট দিন, আর 11টার মধ্যে জুলুসটাকে খতম করতে